ব্রিজ ছিল, কিন্তু ছিল না সংযোগ সড়ক। দুর্ভোগ পোহাতে হয়েছে হাজারো মানুষকে। অবশেষে মিলেছে স্বস্তি। এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। এখন সংযোগ সড়ক নির্মাণ হওয়ায় বদলে গেছে পাবনার ভাঙ্গুড়ার কয়েক এলাকার মানুষের জীবনযাত্রা। চলতি বছরের 13 এপ্রিল এনটিভি অনলাইনে পাবনার ভাঙ্গুড়ায় সংযোগ সড়ক ভাঙা, চরম দুর্ভোগে জনজীবন শিরোনামে প্রকাশিত হয় প্রতিবেদন। সেখানে তুলে ধরা হয় ভাঙ্গুড়া উপজেলা অষ্টমনীশী ইউনিয়নের বাঁশবাড়িয়ার সাবমার্সিবল সড়কের ভয়াবহ চিত্র। ব্রিজ নির্মাণ হলেও সংযোগ সড়ক ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক এলাকার মানুষের চলাচল। স্কুল কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, ব্যবসায়ী সবাইকে পোহাতে হতো চরম দুর্ভোগ। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে দ্রুত উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন করে আবার শুরু করা হয়েছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। আগে এখানে ভাঙা ছিল, বুঝছেন, ভাঙা থাকার কারণে আমরা যাতায়াত করতে পারিনি। এখন বর্তমান মাটি ফালাইছে, ফালাইনের কারণে শুকায় গেলে আমরা আর কি যাতায়াত করতে পারবো। এনটিপি প্রচার করার কারণে এখানে রাস্তাটা বেঁধে দিয়েছে। এখন বর্তমানে স্বাভাবিক যাওয়া যাচ্ছে, বর্তমানে একটু ভালো। প্লাস এখন আমাদের খুবই ভালো হয়েছে। আমাদের যানবাহন, আমাদের ধান, চাল, শস্য কোনো কিছুই নিতে পারিনি, এখন বর্তমান নিতে পারতেছি। এই রাস্তাটা অনেক উপকারিতা আমাদের ডুবা রোডে। রাস্তাটা অনেকদিন ভাঙা ছিল, অনেকদিনই ভাঙা ছিল। ভাঙা থাকার কারণে এবার এই যে আমরা এনটিভি দেখলাম যে নিউজ করতে ওনারা, করার পরে সরকার জিনিসটা হাতে নিয়ে রাস্তা ভরাট করে দিছে। তো এতে আমাদের অনেক উপকার হয়েছে। আরো যদি ভালো হতো যদি এখানে ব্লক করে দেয়। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয় খুশি এলাকাবাসী। স্থানীয়দের দাবি, সংবাদ প্রকাশের পরই মূলত কাজের গতি বাড়ে। সবচেয়ে বেশি স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। আগে ফসল বাজারে নিতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হলেও এখন সহজ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। আগের অবস্থা খুব খারাপ ছিল, বর্তমান অবস্থা একটু ভালো আর কি। হাঁটিয়ে সোজা আসে পাইতেছে। আগে যাতায়াত করে পাইনি, কি ভাঙা ছিল, এখন হইলো হাইটে উঠে আমরা দুধ পাচ্ছি, আসবেরও পাচ্ছি, আর ভালো। এখন বর্তমান যেটুকু হয়েছে আটা ওটা যাচ্ছে, কিন্তু আমরা গাড়ি ঘোড়ালে চলাফেরা হতে পারতেছি না। চলাফেরা হতে পারলে আমারও সুবিধা হইতো যে এই জায়গাটা মধ্যদিন দিয়ে যাই, লগাও যাই, গাড়ি নিয়ে একটা ভাড়া নিয়ে। এইটুকু আমরা চাই যে এইটা দ্রুত আমরা যাতে পাকা করে চাই। এখানে বর্তমান একটা ভাঙা ব্রিজ ছিল, বর্তমান খালপাট ছিল আগে, ওইটা ভেঙে যাওয়ার পরে মানুষের অনেক একটু অসুবিধা ছিল। এখন ওইখানে মাটি ফেলাইছে, ফেলানোর কারণে বর্তমান এখন একটু লোকজন হালকাভাবে যাতায়াত করতে পারছে। রোদ বা হলে আর কি এটা শুকায় গেলে হয়তো গাড়ি ঘোড়াও চলবে ইনশাআল্লাহ। এনটিভি অনলাইনে প্রতিবেদনটিতে স্থানীয়দের দুর্ভোগ সামনে আসায় জনগণের ভোগান্তি কমাতে দ্রুত উদ্যোগ নেওয়া হয় বলে জানান এই প্রকৌশলী। আসলে এনটিভি থেকে আমাদের একটা রিপোর্ট হওয়াতে আমরা নিজেরাও এই বিষয়টা জানতাম না। একটা কালভার্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ভেঙে গিয়েছিল। এতে দুই রাস্তার সংযোগ সড়ক একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই খবর প্রকাশিত হওয়ার পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের স্যার দ্রুত ব্যবস্থা নেয়, এবং এই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কাজটি ফিল্ড পর্যায়ে মানে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করি, এবং বাস্তবায়ন শেষে এটা এখন দৃশ্যমান, চলমান। হয়তো আমরা মাটি অ্যাপ্রোচ ফিলিং করে রাখছি, বক্স কালভার্টের কাজ শেষ। শুষ্ক হয়তো 15-20 দিন গেলে আমরা বাদ বাকি কাজটা শেষ করতে পারবো। আসলে ধন্যবাদ এনটিভিকে যে আমাদের জনদুর্ভোগের যে অংশটুকু, আমাদের হয়তো সবকিছু আমরা দেখতে পারি না, যেটা তুলে ধরলে আমাদের এতে আসে, নলেজে আসে, এবং এটা আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারছি, এই জন্য ধন্যবাদ। একসময় যে ব্রিজটি ছিল দুর্ভোগের প্রতীক, আজ সেটি হয়ে উঠেছে স্বস্তির পথ। ভবিষ্যতেও এমন সমস্যাগুলো দ্রুত সমাধানে এমন কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।